আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিনে যে অনলাইনে যেসব সংবাদ প্রচার হয় বা যেসব টপ অফ দ্য কান্ট্রি নিউজ থাকে সেসব 2-1টা বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আজকে যে আলোচনার বিষয় সেটা হলো কি, নির্বাচন এবং বিএনপির যে মনোভাব সেটা নিয়ে 2-1টা কথা আপনাদের সামনে বলবো। আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন যদি আপনাদের মতের সাথে মিশে যায়। তো এই 5 আগস্টের পর যে ছাত্র জনতার আন্দোলনের পরে যে সরকার গঠন হয়, ডক্টর ইউনূসের সরকার, সেই ইউনূসের সরকারের কাছে সকল শ্রেণী পেশার মানুষ যে প্রত্যাশাটা করেছিল, সেই প্রত্যাশা অনুসারে ডক্টর ইউনূস সাহেব এবং বর্তমান যে সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকার সাহেব, তারা কিন্তু সঠিকভাবে সঠিক পথেই ছিল। কিন্তু মাঝপথে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যে বিভিন্ন কারণে হস্তক্ষেপ করেছে তারা। গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর 5 তারিখে যখন শেখ হাসিনা পলায়ন করে, তারপরে 7 তারিখের পর থেকেই বিএনপির পক্ষ থেকে নির্বাচনের দাবি করা হয়। তো আমার এবং জনগণের মনে যে প্রশ্ন, সে প্রশ্ন বিগত 15 বছর এবং জেনারেল মঈনু আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের যে 2 বছর, এই মোট 17 বছর, 17টা বছরে বিএনপি এবং জামাত এবং বিরোধী দল এবং সাধারণ যেসব ছোটোখাটো দল আছে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং 14 দল এবং সরকারের ছত্রছায়ায় যেসব সংগঠন আছে, তারা ছাড়া সকলেই প্রায় নির্যাতিত। এবং দেশের পুরা দেশের সমস্যাটাই তারা সমস্যায় একটা জর্জরিত ছিল। চাকরির ক্ষেত্রে, কোটার ক্ষেত্রে, বিভিন্ন ব্যাংক বিমা দখল এবং টেন্ডারবাজ এবং উন্নয়নের নামে মহা হরিলুট করা, ব্যাংক লুট করা এবং সকল সেক্টরে দুর্নীতির যে ছাপ তারা দিয়ে গেছে এই 15 বছরে। একটা দলের প্রতিনিধি হিসেবে, একটা বৃহৎ দল, সে দলের দায়িত্ববান কিন্তু অনেক। একটা দল যখন বড় হয়, সে দলের দায়িত্বও অনেক বড় হয়। এ বাংলাদেশের আওয়ামী লীগবিহীন যে দেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। এই বিএনপির শত শত, তারা দাবি করছে যে শত শত কোটি কোটি হাজার হাজার হামলা গুমের শিকার হয়েছে, তারা অত্যাচারের শিকার হয়েছে এই 15 বছরে। এটা আমরাও দেখেছি। তো 5 আগস্টের পর এ পর্যন্ত বিএনপির মুখে নির্বাচন ছাড়া এমন কোনো দাবি কি আর নেই? এই প্রশ্নটাই আমার সহ দেশের মানুষের সবার অন্তরে এই জিনিসটাই বিএনপির প্রতি একটা বিরূপ প্রক্রিয়া ফেলাচ্ছে। সেটা হলো, শুধুমাত্র নির্বাচন হলেই কি এদেশে সব কিছুই সমাধান হয়ে যাবে? আপনারা যদি ভাবেন যে বিগত সালে যে সব সরকার আমলাতান্ত্রিক যেসব বিভিন্ন পজিশনে, বিভিন্ন প্রতিষ্ঠানে হেড এবং মানে তৃণমূল থেকে একবারে হেড পর্যন্ত, পিয়ন থেকে শুরু করে হেড পর্যন্ত সকল ক্ষেত্রে এই আওয়ামী লীগ সরকার তার লোকজনকে সাজিয়েছে, যার কারণেই বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো, এমনকি হেফাজতের মতো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠানকে অত্যাচার করা হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। সেখানে এই বিএনপি আজ 6টা মাস হয়ে যাচ্ছে হাসিনার পলায়ন করা বা এই দেশ ডক্টর ইউনূসের শাসনামলে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে দাবি দাবা করে নিয়ে তারা ঢাকা শহরে অবরোধ, তারপরে ঘেরাও কর্মসূচি পালন করেছে। শুধুমাত্র বিএনপি একটা দাবি করেছে, সেটা হলো কি নির্বাচন। তাহলে তার কাছে কি এই নির্বাচন ছাড়া অন্য কোনো কথা নেই? এদেশের যে এত দুর্নীতি করলো আওয়ামী লীগের শাসনে, দুর্নীতি, খুন, গুম, ছাত্র হত্যা, বিডিআর হত্যা, খালেদা জিয়ার মামলা বা বিভিন্ন মামলা হামলা যে শিকার হয়েছে, ইলিয়াস হত্যা হয়েছে, শাখা চৌধুরীকে হত্যা করা হয়েছে বিচারের নামে, এই সব কোনো দাবি দাবা কি বিএনপির নেই? না বিএনপি শুধুমাত্র নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান পেয়ে যাবে? এর অর্থটা জনমনে একটা প্রশ্নের ধারণা তুলেছে যে নির্বাচন কি চায়, বা বিএনপি
নির্বাচনের মাধ্যমে কি এদেশে এই খুন সন্ত্রাস, যে দুর্নীতিগুলো বাংলাদেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতিগুলো হয়েছে সেসব কি চাপা দিতে চায়? বিশেষ করে এই যে গত 5 তারিখে যে ছাত্র অভ্যুত্থান হলো, এই ছাত্র জনতার অভ্যুত্থানে যেসব প্রায় 2,000 ছাত্র হত্যা হয়েছে এবং হাজার হাজার ছাত্র এখনও পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন মেডিকেলে আছেন বা চিকিৎসা নিচ্ছেন, সেই সব ছাত্রদের বিষয়ে এখন কোনো দলীয় কর্মসূচি বা কোনো দাবি দেওয়া কি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে? সেরকম অর্থে আমরা কিন্তু তেমন দাবি দেওয়া দেখিও নি বা মাঠঘাটে সবরও দেখিনি বিএনপিকে। বিএনপি যেটা করেছে অনেক ক্ষেত্রে, এই যে আমলাতান্ত্রিক যেসব ছাত্রদের দাবি ছিল যে তারা আমলাদেরকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রপতি পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, এই সব যে দাবি দেওয়া অন্যান্য রাজনৈতিক দল করেছে, জামাত করেছে বা ইসলামী সংগঠনগুলো করেছে, সে অর্থে বিএনপি ছাত্রদল তারা কি কোনো দাবি করেছে যে আমাদের শাখা চৌধুরীকে কেন হত্যা করা হলো, আমাদের ইলিয়াসকে কেন গুম করা হলো, আমার খালেদা জিয়াকে কেন বিনা দোষে তাকে সাজা খাটতে হলো, কেন তারেক রহমান আজ বিদেশে পলাতক, কেন আরাফাত রহমান কখর মৃত্যু হলো? এই সব বিষয়ে তাদের কি দলীয় কোনো ম্যান্ডেট নেই বা তার পরামর্শ দেওয়ার মতো সে এই কথাগুলো দাবি দেওয়া ছাড়া মানে এইসব কি তাদের কাছে কিছুই নয়? দেশ সংস্কার ডক্টর ইউনূস বলেছে বা ছাত্ররা বলেছে যে একটা সংস্কার শেষে একটা নির্বাচন, ভালো নির্বাচন আমরা দেব। এই সংস্কার তো শেষ হওয়ার জিনিস নয়, সংস্কার হলো চলমান একটা জিনিস। এটা যতই বলুক ডক্টর ইউনূস যে আমরা সংস্কার চাই, তাহলে কি সকল কিছুই সংস্কার করা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন নির্বাচন কমিশন, আপনার আইন বিভাগ, আইন মন্ত্রণালয়, এইসব বিষয়ে কিছু বিষয় থাকে যেটা একবারেই সংস্কার করলে চলবেই না। এই সব বিষয়গুলো, মুখ্য বিষয়গুলো অবশ্যই সংস্কার প্রয়োজন। তবে বিএনপির মতো একটা দায়িত্বশীল সংগঠন, বৃহৎ একটা সংগঠন, তারা আমরা এই 6 মাসে যেটা দেখেছি সেটা হলো কি তারা নির্বাচন করতে করতে যেন একটা ডক্টর ইউনূসকে একটা মানে তারাই দিন ঠিক করে দিচ্ছে, অমুক দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, অমুক সালের মধ্যে নির্বাচন দিতে হবে, অমুক মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। মনে হচ্ছে যে নির্বাচনটাই তাদের জন্য মুখ্য বিষয়। তাহলে এত সবার এবং এত যে ছাত্র হত্যা, এত যে গুম খুম সন্ত্রাসী কর্মকাণ্ড যে শেখ হাসিনা করলো, তার কোনোই কি দাবি দেওয়া বিএনপির নেই? আমাদের কাছে এই বিষয়টাই এবং সারা বাংলাদেশের মানুষের কাছে, ছাত্রদের কাছে এই কারণেই সাধারণ মানুষ বিএনপিকে সন্দেহের চোখে দেখছে যে তারা আসলে কেমন দেশ পরিচালিত হবে এবং তারা আসলে কি সংস্কার করবে। এমন ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের আস্তে আস্তে মন থেকে বিএনপির প্রতি একটা যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা নষ্টের পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি আরও সতর্ক উচ্চ মহল থেকে ভাবলে আপনারা কেমন কি মনে করবেন? আমার যতটুকু ধারণা মনে হচ্ছে যে নির্বাচন ডক্টর ইউনূস অবশ্যই নির্বাচন তাকে দিতেই হবে। এদেশে ছাত্র জনতা, প্রত্যেকটা রাজনৈতিক দল সবারই টার্গেট আছে নির্বাচন। তবে নির্বাচন দিতে হলে আমি এর আগেও বলেছি যে বর্তমানে যেসব সংস্কার প্রয়োজন সেসব সংস্কার অবশ্যই ডক্টর ইউনূসকে করতে হবে এবং তাকে সুযোগ দিতে হবে। তবে বিএনপির এই বিষয়গুলো জনমনে একটা ভাবার বা নতুন করে একটা চিন্তার উদয় করেছে। সেটা হলো যে বিএনপির এখন পর্যন্ত যখন ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি করলো, তখনও তারা যে না আমরা দল নিষিদ্ধ করার পক্ষে নেই। যখন রাষ্ট্রপতি অপসারণ চাইলো, তখন বলে যে না রাষ্ট্রপতি এটা অপসারণের বিষয়, তখনও এই বিএনপি বাধা দিয়েছে। জুলাই অভ্যর্থনের যে ঘোষণাপত্র দিতে গেছে ছাত্ররা, সেখানেও এই বিএনপি বাধা দিয়েছে। সকল ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যে সংস্কারের পদ্ধতিতে যে সংস্কারের চিন্তাভাবনা তার আছে, সেখানে যে বিএনপি একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের কাছে মুখ্যই বিষয় হচ্ছে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। এই নির্বাচন ছাড়া মানুষ কেন মানুষ কেন বিএনপিকে ভোট দেবে? আপনারা বলুন। মানুষ যখন আশ্বস্ত হবে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের চেতনার সাথে আমাদের চাওয়া পাওয়ার সাথে, আমাদের জনগণের চাওয়া পাওয়ার সাথে বিএনপি একমত, তাহলে মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে সক্ষম হবে। কিন্তু যখন দেখে যে না আমরা যেটা ধারণা করেছি বা আমরা যেভাবে যে চেতনা নিয়ে
বা যে মন মানসিকতা নিয়ে স্বাধীনতা অর্জন করেছি বা শেখ হাসিনাকে বিদায় করেছি, সে পথে বিএনপি নেই। তাহলেই তো মানুষ বিএনপির প্রতি একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে। তো বিষয়টি আরও উচ্চ মহল থেকে ভাবলে আশা করি ভালো হবে। বিএনপিরাও বিষয়টি খেয়াল রাখবেন বা রাখার মতো চিন্তাভাবনা করবেন। তো দেশবাসীর কাছে বলি যে যেখানেই থাকেন, আমরা সর্বদাই ভালো চাই, দেশের কল্যাণ চাই, এবং দেশ যারা ভালো চালাবে, আমাদের ভালো কল্যাণের দিকে নিয়ে যাবে, জনগণ তাকেই সমর্থন দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।